বন্ধুরা, বাংলা সাহিত্যের বিখ্যাত প্রাবন্ধিক প্রমথ চৌধুরীর মতে সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত এবং এই স্বশিক্ষা কেবল বই পড়েই সম্ভব। আসসালামু আলাইকুম। অনেকেই বলেন রান্নাবান্না আর সংসারের চাপে নাকি নিজের জন্য সময় পাওয়া যায় না, কিন্তু আমি বলি মশলার ঘ্রাণ আর তেলের শব্দের মাঝেও যদি একটা বইয়ের পাতা খোলা যায়, তবে রান্নাঘরটা আর শুধু দেয়ালবন্দি ঘর থাকে না, বরং সেটা হয়ে ওঠে আস্ত একটা পৃথিবী। দেখুন, প্রযুক্তির চাকচিক্যে আজ আমাদের লাইব্রেরিগুলো নির্জন হয়ে পড়েছে। বই না পড়াটা কোনো আধুনিকতা নয়, বরং এটি আপনার মস্তিষ্কের অপুষ্টির লক্ষণ। যারা মনে করেন আমাদের হাতে তো গুগল আছে, লাইব্রেরির কি দরকার, তারা মনে রাখবেন, ইন্টারনেট আপনাকে সাগরের মতো বিশাল তথ্য দেবে, কিন্তু লাইব্রেরি দিবে আপনাকে সেই তথ্যের গভীরতা যা আপনাকে মানুষ হিসেবে গড়ে তুলবে। স্টিভ জবস, বিল গেটসের মতো প্রযুক্তিবিদরাও দিনে কয়েক ঘন্টা বই পড়েন। লাইব্রেরি কেবল বই রাখে না, এটি সমাজ থেকে মূর্খতাকেও ফিল্টার করে। লাইব্রেরিকে যারা ছোট করে দেখেন, ইতিহাস বলে সময় তাদেরকেই ছোট করে রেখেছে, কারণ ইতিহাস তো তারাই গড়েন যারা নিয়মিত ইতিহাস পড়েন। আমরা যদি একটু পেছন ফিরে তাকাই তো দেখতে পাবো প্রাচীন মিশরের আলেকজান্দ্রিয়া থেকে শুরু করে বাগদাদের বাইতুল হিকমা সবই ছিল সভ্যতার কেন্দ্রবিন্দু। সমাজের সমতার প্রতীক হলো লাইব্রেরি, যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই এক টেবিলে বসে জ্ঞানের আলো নিতে পারে। আমাদের প্রযুক্তিগুলো পুরনো হবে, কিন্তু কয়েকশো বছর আগে লেখা কোনো লেখকের কথা আপনার একাকিত্বের আজও সাথী হবে। আসুন আমরা আবারও লাইব্রেরিমুখী হই, ধুলো জমা বইগুলোকে একটু ঝেড়ে মুছে নেই। আপনার সন্তানকে দামি গেজেট না দিয়ে ভালো কিছু বই উপহার দিন। তাকে শেখান শ্রেষ্ঠ সম্পদ আলমারিতে নয়, মলাটের ভেতর থাকে। ধন্যবাদ।